চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে সন্দীপ ঘোষ, তিনি এবার আরো বিপাকে। আমরা নজর রেখেছি ইতিমধ্যেই, তবু আরো একবার জানাবো, অভিজিৎ মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার অপসারিত ওসি ধর্ষণ খুনে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকেও। আরো চাঞ্চল্যকর তথ্য আমরা নজর রাখবো অবশ্যই, তবে তারই পাশাপাশি এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে একাধিক অভিযোগ রয়েছে এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হলো সিবিআই এর তরফ থেকে এবার টালা থানার অপসারিত ওসিকে। একাধিক অভিযোগ রয়েছে এই টালা থানার ওসির বিরুদ্ধে। অপসারিত ওসি, আরজিকর ধর্ষণ খুনে অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলো সিবিআই এর তরফ থেকে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার। এবং যেমনটা আপনাদের বলছিলাম, আরো বিপাকে সন্দীপ ঘোষ। এবার সন্দীপ ঘোষ আরো বিপাকে। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার সন্দীপ ঘোষও। প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার সিবিআই এর তরফ থেকে। সিবিআই এর তরফ থেকে টালা থানার অপসারিত ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। আরো চাঞ্চল্যকর অভিযোগ সন্দীপ ঘোষ, তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। আরো বিস্তারিত অর্পিতা জানাতে পারবে এই বিষয়ে। অর্পিতা, কি আপডেট পাওয়া যাচ্ছে? এটা আরো চাঞ্চল্যকর তথ্য। দেখো, তোমাকে জানিয়ে রাখি, আমাদের কাছে যে খবর রয়েছে সেখানে কিন্তু খুন এবং ধর্ষণের সিবিআই হাতে গ্রেপ্তার, ষড়যন্ত্র, প্রমাণ লোপাট এবং এফআইআর করতে ডিএমইর যে প্রসিডিওর, সেই অভিযোগে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবং মূল যে ঘটনা, অর্থাৎ খুন এবং ধর্ষণের যে ঘটনা ঘটে 8ই আগস্ট এবং 9 তারিখে যে দেহ উদ্ধার হয়, সেই 9ই আগস্ট কিন্তু দেখা যায় যে অভিজিৎ মণ্ডল তিনি এই দেহ উদ্ধারের পরেও দীর্ঘক্ষণ সেখানে তিনি ছিলেন এবং ক্রাইম সিন সেখানে অল্টার করা হয়েছে বলে সিবিআই এর অভিযোগ। অর্থাৎ সেখান থেকে প্রমাণ লোপাট হয়েছে। সেখানে ল্যাপটপ, মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স যে ডিভাইস ছিল, ব্লুটুথ, সেখানে কারো হাতের ছাপ পাওয়া যায়নি। অর্থাৎ কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। কেন? কারণ সঞ্জয় যখন এই ঘটনা ঘটায় সেই সময় তো নির্যাতন ল্যাপটপ, মোবাইল এবং যে ব্লুটুথ ছিল সেগুলিতে কেন সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, সেই তদন্ত করতে গিয়ে পুলিশ আধিকারিকদের কিন্তু তলব করা হয়। বেশ অর্পিতা, আমরা অবশ্যই নজর রাখবো। আরো একবার জানাই এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, ধর্ষণ খুনে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার সিবিআই এর তরফ থেকে গ্রেপ্তার করা হলো। দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিল সন্দীপ ঘোষ। আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে। অনুপ, দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে, এবার ধর্ষণ খুনে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। দুর্নীতি মামলায় আগে কিন্তু আজকের যে প্রাক্তন অধ্যক্ষ তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, নিজের হেফাজতে নেওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে আজকে কিন্তু একেবারে তাকে ফোন অ্যারেস্ট দেখানো হলো এবং তিনি বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছে। এবং তাকে কিন্তু এবার ধর্ষণ খুনের মামলা, ধর্ষণ এবং খুনের ঘটনায়, এই ঘটনায় নতুন মামলায় তাকে কিন্তু একেবারে গ্রেপ্তার করলো সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। এবং বর্তমানে তিনি কিন্তু একেবারে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জেলে গিয়ে, এমনকি ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এর আগে যখন তিনি হেফাজতে নেওয়া হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে, সেক্ষেত্রে কিন্তু আরজিকরের দুর্নীতি মামলা এবং সেই মামলা যখন একাধিক জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু আজকে নতুন করে উল্লেখযোগ্য হিসাবে যিনি হচ্ছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে যেমন গ্রেপ্তার করা হলো একাধিক তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু একইভাবে যে ধর্ষণ এবং নিজের যে খুনের ঘটনা, সেই মামলায় কিন্তু ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে কিন্তু সোন অ্যারেস্ট করা হলো। বর্তমানে তিনি জেলবন্দি অবস্থায় রয়েছে এবং ইতিমধ্যেই সিবিআই আদালতে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আজকে সিবিআই নতুন জয়েন্ট ডিরেক্টর, তিনি কিন্তু একেবারে কলকাতায় আছেন। তিনি গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করেন। এর ক্ষেত্রে খুন এবং ধর্ষণের ঘটনায় কিন্তু ইতিমধ্যে দুজনকে নিয়ে এখনো পর্যন্ত সরাসরি গ্রেপ্তার করা হলো। যে ক্ষেত্রে দেখা গেল একদিকে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট যে অভিযোগ উঠছে, তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজে তিনি প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। এবার সেক্ষেত্রে তাকে কিন্তু দুর্নীতির মামলায় আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই
হেফাজতে ছিলেন। এবার নতুন করে কিন্তু একেবারে সোন অ্যারেস্ট করা হলো সিবিআই এর পক্ষ থেকে, সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে খুন এবং ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে সোন অ্যারেস্ট করা হচ্ছে, আদালত তার সম্মুখীন হবে। পরবর্তী ক্ষেত্রে নিজেদের হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু খবর। তার বিরুদ্ধেও কিন্তু একাধিক ধারা মামলা রুজু করা হচ্ছে। তার কারণ হিসাবে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে একাধিক কার্যকলাপ তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল। এরই পরবর্তী ক্ষেত্রে একদিন অভিজিৎ মন্ডল তারা থানার ওসি তাকে গ্রেপ্তার করা হলো। তারই পাশাপাশি সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল কলেজ প্রাপ্ত অধ্যক্ষ, যার বিরুদ্ধে